রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ভারতের হিন্দুত্ব বাস্তুতন্ত্রের কেন্দ্রে থাকা সবচেয়ে বিপজ্জনক সংগঠনগুলোর একটি। এটি এমন একটি উগ্রপন্থী সংগঠন যা হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে স্বীকার করে না এবং হিন্দু আধিপত্যবাদ প্রচার করে। আরএসএস হাজার হাজার সহযোগী সংগঠনের মাধ্যমে একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এর আন্তর্জাতিক উপস্থিতি ভারতের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ভারতের বাইরে প্রায় ৫৫টি দেশে আরএসএসের সরাসরি শাখা রয়েছে। এর বিদেশি শাখা হিন্দু স্বয়ংসেবক সংঘ বা এইচএসএস ১৫৬টি দেশে কাজ করে। এটি নিজেকে সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষাগত ও কমিউনিটি কার্যক্রমের আড়ালে উপস্থাপন করে। কিন্তু এই বৈশ্বিক নেটওয়ার্কের আড়ালে রয়েছে গুরুতর কার্যকলাপ যা আন্তর্জাতিক তদন্ত দাবি করে। সম্প্রতি নেপাল পুলিশের গোয়েন্দা সংস্থা নেপালে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত হামলায় আরএসএসের নাম খোলাখুলিভাবে উল্লেখ করেছে। ভারতেও বোমা হামলা ও অন্যান্য সহিংসতার সঙ্গে আরএসএস সংযুক্ত নেটওয়ার্কের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এটি কেবল বাইরের কোনো অভিযোগ নয়, এটি এসেছে একজন প্রাক্তন পূর্ণকালীন আরএসএস কর্মী ও হুইসেল ব্লোয়ারের কাছ থেকে। आरएसएस की जर्नी वैसे 94 से शुरू हुई है, 1994 से। साथ में विश्व हिंदू परिषद से जुड़ गया। टाइमर बम था, घड़ी वाला होता है जो कांटे से घूमकर एक जुड़ने से ब्लास्ट होता। हमने ऐसे ही सिखाया जाता था। फिर उसी ढंग से उन्होंने फिर जगह जगह पर उन्होंने कहाँ पर रखना है जहाँ पे मुस्लिम मारे जाए, ऐसा टारगेट उनको दिया गया। अब उन्होंने जाके कांड करवाए। सत्ता में है, पहले बम कांड करते थे बड़े पैमाने पर, बरोबर ना। अभी करके ऐसा करेंगे तो विश्व में नाम खराब होगा। तो अलग अलग विषय उछालते हैं, एनआरसी, अलग अलग विषय उछालो। अर्नब, वो जो भाजपा का एक दलाल पत्रकार है अर्नब गोस्वामी, ऐसे पाखंडी पत्रकार जो तबलीगी ने भारत में ये लाया। শিন্দে ভারতীয় আদালতে শপথপূর্বক হলফনামা জমা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে আরএসএস, ভিএইচপি ও বজরং দলের সদস্যরা প্রশিক্ষণ শিবির ও বোমা হামলায় জড়িত ছিল। তিনি এসব অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমেও প্রকাশ্যে কথা বলেছেন। এখন এই বিতর্ক আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে। কানাডিয়ান সংসদ সদস্য হিথার ম্যাকফারসন ও জেনি কোয়ান কানাডাকে আরএসএস নিষিদ্ধ করতে, এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে এবং সংশ্লিষ্ট নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন। তাঁরা আরএসএসের প্রধান মোহন ভাগবতকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার এবং তার পরিকল্পিত আগস্ট ২০২৬ সালের কানাডা সফর বন্ধ করারও দাবি জানিয়েছেন। টেরোরিজম রিসার্চ সেন্টার তাদের হুমকি গোষ্ঠী ডেটাবেসে আরএসএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। আপনার দেশে কি আরএসএস, এইচএসএস বা অন্য কোনো হিন্দুত্ব সংযুক্ত সংগঠন যোগা, আধ্যাত্মিকতা, সংস্কৃতি বা নিরাময়ের নামে কাজ করছে? মন্তব্যে আমাদের জানান।